উত্তর কলকাতার ওই ব্যস্ত গলিগুলি পেরিয়ে যখনই আপনি এই নন্দরাম স্ট্রিটে পা রাখছেন, আপনার চোখে পড়বে এক প্রাচীন টেরাকোটার আদলে তৈরি এই লাল রঙের মন্দিরটি। যথারীতি বাইরে মানুষের ব্যস্ততা, এই গার্ডেন হরেনের মাঝেই লুকিয়ে রয়েছে এমন এক ঐতিহ্য যা জানা যায় এই সুতানুরির থেকেও নাকি প্রাচীন। তাই আজ আপনাদের নিয়ে যাচ্ছি তেমনই এক পবিত্র তীর্থক্ষেত্রে, বাবা রামেশ্বর ধাম। 400 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি 1710 সালে প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের বিখ্যাত ব্ল্যাক ডেপুটি নন্দরাম সেন, আর তার নামেই আজকের এই নন্দরাম স্ট্রিট। তবে এক সময় এই ধামই ছিল কলকাতার সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু। দরজা দিয়ে আপনি যখনই মন্দিরে প্রবেশ করছেন, আপনার প্রথমে চোখে পড়বে বজরংবলীর এই মূর্তিটি। তারপরে চোখে পড়বে আটচালা টেরাকোটার আদলে তৈরি 80 ফুট উঁচু এক মন্দির, যা দাঁড়িয়ে রয়েছে এক 5 ফুট উঁচু বিশাল বেদির উপরে। চারপাশে রয়েছে ধনুকাকৃতি খিলান। এই প্রতিটি দেয়াল আজও হিন্দু ধর্মে এবং সংস্কৃতির প্রচুর নিদর্শন বহন করে চলেছে। একসময় নাকি এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বইত, তাই মন্দিরের গর্ভগৃহ থেকে একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, যা নাকি গিয়ে সোজা গঙ্গায় মিলত। মূল গর্ভগৃহে যখন আমরা ঢুকছি, সামনে দাঁড়িয়ে রয়েছেন নন্দী মহারাজ। দেখে ঠিক যেন মনে হয় মহেশ্বরের দ্বাররক্ষক। এরপরই চোখে পড়ছে সেই 6 ফুট বিশাল শিবলিঙ্গটি। তবে জানেন কি, এটাই কলকাতার সবচেয়ে প্রাচীন এবং বড় শিবলিঙ্গ। এই শহরে মহাদেব বিরাজ করেন ত্রিরূপে: আড়িটোলা দুর্গেশ্বর, কুমারটুলির বানেশ্বর এবং শোভাবাজারের শান্ত কিন্তু গম্ভীর রামেশ্বর। বছরের বেশিরভাগ দিনই যদিও এখানে পরিবেশ খুবই শান্ত থাকে, তবে বিশেষ কিছু দিন যেমন শিবরাত্রি, নীল উৎসব বা অন্নপূর্ণা পুজোর সময় এই চত্বর সেজে ওঠে আলোতে। ভক্তের সমাগমও বাড়ে, এই সরু গলিটিও ব্যস্ততার রূপ নেয় তখন। এই দিনগুলিতে বাবাকে সাজানো হয় অর্ধনারীশ্বর রূপে। বাবার এক পাশে তিলক কেটে রুদ্ররূপকে ফুটিয়ে তোলা হয়, আবার অন্য পাশে শাড়ি গয়না নাকে নথ পরিয়ে মা পার্বতী রূপে সাজিয়ে তোলা হয়। এই অপরূপ রূপ দেখতেই দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত ছুটে আসেন বাবার কাছে। এখানে শুধু ভোলা মহেশ্বরী নন, তার সাথে রাধাকৃষ্ণ, মা অন্নপূর্ণা এবং মা কালীও পূজিত হয়ে চলেছেন প্রতিদিন। অবশেষে যদি প্রাচীন ইতিহাসের খোঁজ চালিয়ে যেতে চান এবং ব্যস্ত জীবনের সাথে একটু শান্তি চান, তবে চলে আসতেই পারেন শহরের বুকে থাকা এই প্রাচীন ধামে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা মাত্র 10 মিনিটের পথ। অটোও রয়েছে, চাইলে খুব সহজে পৌঁছে যেতে পারেন নন্দরাম স্ট্রিটে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। এরকম কলকাতার অনেক অচেনা ইতিহাস নিয়ে হাজির হব আমরা আবার। ততক্ষণ ভালো থাকবেন। হর হর মহাদেব।